নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। সত্যি যদি ভিডিও দেখে উপকার পান বা উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, কারণ তাদের যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তারা আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। সাথে সাথে আপনি প্রিয় বন্ধু হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। যাই হোক, এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি হয়, পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের যে রোগটা ও হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে। আজকের যে রোগ ও হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকোনাইট। আপনার নাম শুনেই সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন অ্যাকোনাইট প্রত্যেক মানুষ কিন্তু ব্যবহার করে থাকেন, কিন্তু এই ওষুধটা কিন্তু অনেক বা বহুবিধ ব্যবহার আছে। যেমন আমরা হোমিওপ্যাথি জগতে এই অ্যাকোনাইট আর নাক্সভূমিকা যদি না ব্যবহার করতে জানি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই চিকিৎসা চালাতে পারবো না। অনেকে হঠাৎ করে অ্যাকোনাইট ব্যবহার করে বসেন, সর্দি জ্বর কাশি যে প্রকার ঠান্ডা লাগা হোক না কেন অ্যাকোনাইট ব্যবহার করে থাকেন। এটা কিন্তু শুধু সর্দি জ্বরের ঔষধ নয়, এই ওষুধটা এত বহুবিধ কাজ করে আপনার শুনলে হতবাক হয়ে যাবেন। অনেকে শুনছেন যে অ্যাকোনাইট আমরা ব্যবহার করতে জানি, শোনার দরকার নেই। তবুও বলছি, অনুরোধ রইল ভিডিওটাকে একটু সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অ্যাকোনাইটের ব্যবহার দেখলে আপনারা নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাবেন, কারণ আমাদের রান্নাঘরে যেমন খাদ্যদ্রব্যের মধ্যে লবণই ভীষণভাবে প্রয়োজন, হোমিওপ্যাথি জগতে চিকিৎসা করতে গেলে সেরকম নাক্সভূমিকা অ্যাকোনাইটের প্রয়োজন। এটা কিন্তু আমার কথা নয়, এটা আমেরিকা পাস একজন ডাক্তারবাবু এনসি ঘোষের কথা এবং বিখ্যাত ডাক্তার নরেন বন্দ্যোপাধ্যায়ের কথা। আপনারা এই দুই বলিষ্ঠ ডাক্তারের বক্তব্য শুনতে আপাতত আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, কারণ তাদের কথাগুলো আমি এখানে তুলে ধরবো এবং আমার ব্যবহার পদ্ধতিগুলো। তাহলে চলুন আজকের অ্যাকোনাইট নেপিলাস কোথায় ব্যবহার করবেন সেটা জেনে নিই। আমরা অ্যাকোনাইটের কিন্তু 5খানা ওষুধ সম্বন্ধে জেনে থাকি, কিন্তু সচরাচর আমরা অ্যাকোনাইট নেপিলাসকে ব্যবহার করে থাকি। এটা চারা গাছ থেকে তৈরি, যে চারা গাছটা হচ্ছে আমেরিকায় ভীষণভাবে চাষ হয়। আমেরিকার এই এক প্রকার চারা গাছ থেকে অ্যাকোনাইট নেপিলাস প্রস্তুত করা হয়। প্রথমে বললাম যে অ্যাকোনাইট কিন্তু 5 প্রকার। যেমন প্রথম হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস, দ্বিতীয় হচ্ছে অ্যাকোনাইট ফেরক্স, তৃতীয় হচ্ছে অ্যাকোনাইট রেডিক্স, চতুর্থ হচ্ছে অ্যাকোনাইট লাইকোটোনাম, পঞ্চম হচ্ছে অ্যাকোনাইট ক্যামেরম। কিন্তু আমরা সচরাচর সমস্ত ডাক্তারবাবুরা চিকিৎসা জগতে অ্যাকোনাইট নেপিলাসকে ভীষণভাবে ব্যবহার করে থাকে, কারণ এই ওষুধটাই হচ্ছে সর্বগুণের অধিকারী। চিকিৎসা জগতে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকোনাইট রেডিক্স আর অ্যাকোনাইট লাইকোটোনামকে ব্যবহার করা হয়। যাই হোক, আজকে আমরা আলোচনা করছি যেহেতু অ্যাকোনাইট নেপিলাসের ক্ষেত্রে, অর্থাৎ শুধু যদি অ্যাকোনাইট কাউকে বলা হয় সেখানে কিন্তু বুঝে নিতে হবে যে অ্যাকোনাইট নেপিলাসের কথা বলা হচ্ছে। তাহলে মূলত আজকে আলোচনা কিন্তু অ্যাকোনাইট নেপিলাসের কথা। তাহলে চলুন আজকের অ্যাকোনাইট নেপিলাসের ব্যবহার সম্বন্ধে আমরা কিন্তু জেনে নিই। অ্যাকোনাইটের রোগী সাধারণত বলিষ্ঠ হয় এবং শক্তিশালী হয়, কিন্তু ভিতর থেকে সে ভীষণ দুর্বল। এইরকম ব্যক্তি সাথে সাথে যে কোনো রোগ, হঠাৎ আক্রমণ, হঠাৎ বৃদ্ধি। আপনার এক্ষেত্রে অনেক ওষুধ দেখবেন যে ধীরে ধীরে আক্রমণ কিন্তু হঠাৎ বৃদ্ধি, আবার হঠাৎ আক্রমণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি। কিন্তু সমস্ত ওষুধকে আপনারা গুলিয়ে ফেলবেন না। যেমন আর্সেনিক হঠাৎ আক্রমণ নয়, কিন্তু দ্রুততার বৃদ্ধি, কিন্তু অ্যাকোনাইট কিন্তু সম্পূর্ণভাবে হঠাৎ আক্রমণ আর হঠাৎ বৃদ্ধি। অ্যাকোনাইট কোথায় কোথায় ব্যবহার করবেন? অ্যাকোনাইট দেখবেন যে আপনি সর্দি কাশিতে কিন্তু বেশিরভাগ মানুষ অ্যাকোনাইট ব্যবহার করে থাকেন, কিন্তু অ্যাকোনাইটের সর্দি কাশিতে কোনো প্রকার ঘাম থাকে না। হঠাৎ আক্রমণ, হঠাৎ বৃদ্ধি, সে মৃত্যু ভয় নির্দিষ্ট করে ফেলে। আমি 3টের সময় মারা যেতে পারি, আমি 5টার সময় মারা যেতে পারি, আমি 6টার সময় মারা যেতে পারি। সে দিনক্ষণ ঠিক করে ফেলে, আমি কালকের মারা যেতে পারি। সে বন্ধুবান্ধবকে ডেকে বসে, আমি মারা যাব, আমি আর বাঁচব না, এইরকম প্রকৃতি সে দিন নির্ঘণ্ট করে ফেলে। যে কোনো রোগের ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধি এবং ভয় পাওয়া। হঠাৎ বৃদ্ধি বলতে কোনো কিছু নেই, সে কলেরা হতে পারে, ডায়রা হতে পারে, সর্দি কাশি হতে পারে, কিংবা বুকের ব্যথা, হার্ট অ্যাটাক, সমস্ত কিছু হতে পারে। আপনি হঠাৎ আক্রমণ দেখে হঠাৎ বৃদ্ধি যদি দেখতে পান এবং সঙ্গে অন্তর্দাহ ছটপটানি, সে বাবাকে মাগো করছে, সে বলছে আমি বাঁচব না, এরকম নানান প্রকৃতির ভয় ভ্রান্তি এবং তার যে মন্তব্য, সেই মন্তব্য যদি আপনি দেখতে পান, হতাশা যদি দেখতে পান, তাহলে অবশ্যই করে সেখানে অ্যাকোনাইট ব্যবহার করা হয়। যেমন একটা কথা বলি, আপনি কোনো ডায়রিয়া রোগীকে দেখছেন বা কলেরা রোগীকে দেখছেন, উত্তরোত্তর বৃদ্ধি, আপনি ওষুধ প্রয়োগ করছেন, কোনোভাবেই সে উপকৃত হচ্ছে না, সুস্থ হচ্ছে না, দিন দিন ঢলে পড়ছে। সে মুরগি হতে পারে, গরু হতে পারে, বাছুর হতে পারে বা ছাগল হতে পারে। আপনি সেখানে অ্যাকোনাইট দিয়ে দিন, দেখবেন দ্রুত কাজ পাবেন। অ্যাকোনাইট একমাত্র তাকে বাঁচাতে পারে, এছাড়া তার বাঁচানোর কোনো রাস্তা নেই। আপনি ডায়রিয়া রোগ, কলেরা রোগে এরকম যদি হঠাৎ আক্রমণ আর হঠাৎ যদি বৃদ্ধি দেখতে পান, অ্যাকোনাইট ব্যবহার করবেন। অ্যাকোনাইট কিন্তু সম্পূর্ণ নতুন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
পুরানো চিরাচরিত রোগে কিন্তু অ্যাকোনাইট কখনো ব্যবহার করা হয় না। অ্যাকোনাইট হচ্ছে ক্ষণস্থায়ী, যেরকম দ্রুত কাজ করে, দ্রুত সিনে শেষ হয়ে যায় বা দ্রুত রুগীকে শেষ করে ফেলে। কি বললাম? যে অ্যাকোনাইট ক্ষণস্থায়ী, খুব দ্রুত কাজ করে এবং দ্রুত হয় নিজে শেষ হয়ে যায় কিংবা রুগীকে শেষ করে ফেলে। এটাই হচ্ছে অ্যাকোনাইটের বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ চারিত্রিক লক্ষণ। এই লক্ষণটাকে নির্ভর করে আপনারা কিন্তু অ্যাকোনাইটকে ব্যবহার করবেন। এবারে অ্যাকোনাইট ঘুংড়ি কাশির ক্ষেত্রে, বাচ্চাদের যে ঘুংড়ি কাশি হয়, শিশুদের ঘুংড়ি কাশি হয়, দেখবেন সবসময় গলা ঘড়ঘড় করে দুদিন ছাড়া, 5 বছরের নিম্নে কিন্তু এই রোগটা ভীষণভাবে প্রকাশ পায়। আপনার সেখানে দেখতে পান যে হঠাৎ জ্বর, এত ভীষণ প্রকৃতির জ্বর হয়, আপনি যদি গায়ে গা লাগান মনে হয় যেন চমকে উঠবেন, এক্ষুনি পুড়ে যেতে পারে। আপনি গায়ে হাত ছোঁয়ালেই আপনি আতঙ্কে ভোগেন, এক্ষুনি মনে হয় আমার শিশুটা কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে, মৃত হয়ে যেতে পারে, এখনই যেন তাকে মৃত্যু আক্রমণ করতে পারে। সেখানে আপনার অ্যাকোনাইট ঘন ঘন ব্যবহার করুন। দেখবেন অ্যাকোনাইট ঘন ঘন ব্যবহার করলে ওই যে গলায় কফজনিত কারণে কিংবা বুকে লাংসে কফ জমে বসে গিয়ে যে জ্বরটা এসছে, সেই জ্বরটা কিন্তু দ্রুত কমে যাবে। তারপরে আপনি ব্যবহার করুন স্পঞ্জিয়া, হিপাসালফার, এগুলো ব্যবহার করুন যাতে পরবর্তীকালে না আক্রান্ত হয়। তার জন্য ব্যাসিলিয়াম আছে, টিউবারকুলিনাম আছে, এইসবগুলো ব্যবহার করবেন। যাই হোক, পরবর্তীকালে আমি ঘুগনি সম্বন্ধে আলোচনা করব, সেটা আপনার ভিডিওটা দেখে নেবেন। কিন্তু অ্যাকোনাইট এই যে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে, অর্থাৎ আপনার বাড়ির বাচ্চাটার যে ঘুগনি কাশি জনিত কারণে এতটা জ্বর, 102-3 পর্যন্ত জ্বর এসে গেছে, প্রবল আকার ধারণ করেছে, বাচ্চার গায়ে গা লাগালে চমকে উঠবেন, এইরকম প্রকৃতির আপনাকে রাতভেদ বাঁচাতে পারে অ্যাকোনাইট। অ্যাকোনাইট শুধু সর্দি জ্বরের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু যে কোনো আকস্মিক রোগের ক্ষেত্রে, হঠাৎ আক্রমণ, হঠাৎ বৃদ্ধি, মাথা যন্ত্রণা হতে পারে, সর্দি হতে পারে, বুক যন্ত্রণা হতে পারে, বমি হতে পারে, পায়খানা হতে পারে, কলেরা, ডায়রা, যে কোনো রোগের ক্ষেত্রে অবশ্যই হঠাৎ আক্রমণ আর হঠাৎ বৃদ্ধি, তার সঙ্গে অন্তর্দাহ, ছটপটানি, এগুলো যদি থেকে থাকে তাহলে আর কোনো কথাটি নেই। সর্বক্ষেত্রে আপনার অ্যাকোনাইট নিম্ন শক্তি 33 এগুলো ব্যবহার করে থাকুন। এই অ্যাকোনাইট এমন একটা ঔষধ, একে ঘন্টায় ঘন্টায় প্রয়োগ করে যায়। আমি পূর্বে বলেছি যে অ্যাকোনাইট হচ্ছে দ্রুত ক্রিয়া করে এবং দ্রুত শেষ হয়ে যায় কিংবা রোগীকে শেষ করে ফেলে। এই জন্যে অ্যাকোনাইট ঘন্টায় ঘন্টায় প্রয়োগ করবেন। রোগের প্রাবল্য অনুসারে, প্রকৃতি অনুসারে একে ঘন্টায় ঘন্টায় প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যায়। কারণ এটা একটা ক্ষণস্থায়ী ঔষধ, কিন্তু দ্রুত কাজ করে, বিদ্যুৎ গতির মতো কাজ করে। যেমন নরেন বন্দ্যোপাধ্যায় স্টেপ টু স্টেপ তার ওষুধ পরিচয় বলেছেন, অ্যাকোনাইটের প্রথম কথা হঠাৎ আক্রমণ এবং ভীষণতা, অর্থাৎ যে কোনো রোগ হঠাৎ আক্রমণ, হঠাৎ বৃদ্ধি, সেখানে অ্যাকোনাইট দেবেন যে কোনো রোগের ক্ষেত্রে। অ্যাকোনাইটের দ্বিতীয় কথা মৃত্যু ভয়, অস্থিরতা, অর্থাৎ যে কোনো রোগ আক্রান্ত হওয়া মাত্রই রোগীর দিনক্ষণ বেঁধে ফেলে, সে মৃত্যু ভয়ে ছটফট করতে থাকে, সে মৃত্যুর দিনক্ষণ সময় নির্ঘণ্ট করে ফেলে, বেঁধে ফেলে, সঙ্গে অস্থিরতা, ছটফট করতে থাকে, বাবা গো মা গো রব তুলতে থাকে, সে বন্ধু বান্ধবের কাছে জানায় আমি আর বাঁচব না। এটা হচ্ছে অ্যাকোনাইটের দ্বিতীয় কথা। অ্যাকোনাইটের তৃতীয় কথা পিপাসা ও জ্বালা। অ্যাকোনাইট রোগ আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে রোগী ভীষণ জ্বালা অনুভব করে, যেন সে অস্থির হয়ে পড়ছে, এখানে জ্বালা সেখানে জ্বালা, এক জায়গায় জ্বালা কোনো স্থির নেই, হাঁটুতে জ্বালা, বুকে জ্বালা, পেটে জ্বালা, এরকম তার জ্বালা। বিশেষ করে তার শরীরে যে জ্বালা, সে রোগ ব্যাধির জ্বালা, সে রোগে ভোগার সঙ্গে সঙ্গে বলছে এই রোগে আমার যে কি জ্বালা হচ্ছে আমি টিকতে পারছি না, বলতে পারছি না, অনুভব করতে পারছি না, আমি মরে যেতে পারি। সঙ্গে পিপাসা, বারবার সে জল পান করতে থাকে। অ্যাকোনাইটের চতুর্থ কথা প্রচণ্ড শীত, আবার প্রচণ্ড গরম। তার মানে কি, যে শীতকালে সে প্রচণ্ড শীত অনুভব করে, গরমকালে প্রচণ্ড গরম অনুভব করে। শীত পড়লেও তার জ্বালা, আবার গরম পড়লেও তার জ্বালা। এটা হচ্ছে তার জ্বালা। প্রকৃত যে জ্বালা, সেই জ্বালায় নিঃশ্বাস জ্বালা নয়, রোগের জ্বালা। গরম পড়লেও অসুস্থ হয়, আবার শীত পড়লেও অসুস্থ হয়। শীত পড়লেও তার কষ্ট বৃদ্ধি, গরম পড়লেও তার কষ্ট বৃদ্ধি। এই রোগের ক্ষেত্রে আজকের ভিডিওতে বলা যে 4টে স্টেপ, প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা এবং চতুর্থ কথা, এই কথাগুলোকে নির্বাচন করে স্মরণ করে আপনারা যদি ওষুধ প্রয়োগ করেন, যে কোনো রোগের ক্ষেত্রে অবশ্যই কাজ পাবেন। কিন্তু কোনো পুরানো রোগের ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট তেমন একটা কাজ করে না বা ব্যবহার করা হয় না। নতুন রোগের ক্ষেত্রে অ্যাকোনাইট দ্রুত কাজ করে এবং অ্যাকোনাইট হচ্ছে যে কোনো রোগীকে প্রবল আকার রোগ আক্রমণ থেকে বা মৃত্যুর হাত থেকে বাঁচাতে সক্ষম। যার জন্যে অ্যাকোনাইটকে আমরা চিকিৎসা জগতে প্রথম অধিকারী স্থান দিয়ে থাকি। যাই হোক, অ্যাকোনাইটের ব্যবহার সম্বন্ধে যতটুকু সম্ভব বললাম। এ বলতে গেলে শেষ হয় না, কারণ এ বহুবিধ ব্যবহার আছে। এর কথা যত বলা হবে তত শেষ নেই, এর গুণাগুণের শেষ নেই। যাই হোক, আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দিলে কি হবে, পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন। আবার আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন।